আসসালামু আলাইকুম, আমি আবিদুর রহমান আবিদ ফ্রম ক্রিপ্টো অ্যান্ড টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিটকয়েন মার্কেট আপডেট নিয়ে আলোচনা করব, এমনকি সাথে অল্টস কয়েনও নিয়ে আলোচনা করব যে বিটকয়েনের মুভমেন্ট সামনে কী হতে যাচ্ছে, অল্টস কয়েনের মুভমেন্ট সামনে কী হবে, অল্টস কয়েন থেকে আমরা কবে প্রফিট পাবো, বিটকয়েন কি সোজা এই জায়গা থেকে কি 45,000 50,000 এই লেভেলগুলোতে আসবে, নাকি এই জায়গা থেকে সোজা 70,000 80,000 90,000 $1,00,000 চলে যাবে, আমরা কি কবে প্রফিট পাবো, বুল মার্কেটটা কবে শুরু হবে, নাকি বুল মার্কেটটা অলরেডি শেষ হয়ে গেছে। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে পাশাপাশি সাথে বিভিন্ন অল্টস কয়েন দিব, যে অল্টস কয়েনগুলো আপনারা কিনলে সামনের দিনে প্রফিট হবে। তো এই বিষয়গুলো নিয়ে, এমনকি লিকুইডিটি বিষয় নিয়েও আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে পরবর্তী ক্রিপ্টো রিলেটেড কোনো ভিডিও আপনার মিস হবে না। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে 3টা লিঙ্ক রয়েছে, তো এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমরা সবসময় ইউটিউবে ভিডিও বা মার্কেট আপডেট, বিভিন্ন কয়েন সাজেশন এগুলো দিতে পারি না। তো টেলিগ্রামে জয়েন হয়ে গেলে আপনি সহজেই মার্কেট আপডেট এমনকি ফ্রি সিগন্যাল ভিডিও পেয়ে যাবেন। তো এখানে রয়েছে আমার ফেসবুক গ্রুপ, তো এই ফেসবুক গ্রুপটাতেও আপনারা জয়েন হয়ে যাবেন। ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে গেলে আপনি ওই জায়গা থেকে আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা আপনাকে যথেষ্ট চেষ্টা করব হেল্প করার জন্য। আর আপনারা অনেকেই আছেন যারা ক্রিপ্টো ট্রেড জানেন, বুঝেন, বা অনেকে আছেন যারা শিখতে চান, তো বিভিন্ন কোর্স করতে চান, আসলে বিভিন্ন কোর্স পান না। তো আপনারা চাইলে আমার এই প্লেলিস্ট অপশনে চলে আসবেন। আসার পরে এই জায়গা থেকে দেখতে পারতেছেন আপনারা স্মার্ট মানি কনসেপ্ট একটা, আর এই যে ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক, যেটা এই দুইটা প্লেলিস্ট আমি এই জায়গার মধ্যে দেখেন, এইটার মধ্যে 20টা আর এটার মধ্যে 12টা ভিডিও আছে, এমনকি ধাপে ধাপে একটা একটা করে ভিডিওগুলো আসবে। তো এই কোর্সটা যদি আপনি দেখেন স্মার্ট মানি কনসেপ্টের, তাহলে আপনি লিকুইডিটি সম্পর্কে আপনার পুরো অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি একজন লিকুইডিটি কনসেপ্ট ট্রেডার হয়ে যাবেন। মার্কেট কীভাবে চলে, কোন জায়গায় লিকুইডিটি আছে, এই স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং ক্রিপ্টোর মধ্যে একমাত্র আমি দিচ্ছি বাংলাদেশের মধ্যে। সো আপনি চাইলে এটা শিখতে পারেন, এটা শিখলে আপনি লিকুইডিটি কনসেপ্টগুলো শিখতে পারেন। লিকুইডিটি এটাতে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আসবে। আশা করি সম্পূর্ণ কোর্সটা আপনি দেখবেন, দেখলে আপনার ক্রিপ্টো সম্পর্কে বা ট্রেডিং সম্পর্কে আপনার নতুন একটা আইডিয়া চলে আসবে। আর এই যে বেসিক যে প্লেলিস্টটা, এইটারগুলো আপনি আগে দেখে নেবেন, কারণ এগুলাও আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, এগুলো শেখা বোঝা ইম্পর্টেন্স। আমি জুনের 28 তারিখ একটা ভিডিও দিয়েছিলাম, একটা মার্কেট আপডেট ভিডিও দিয়েছিলাম। তো এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তো এই ভিডিওটা হচ্ছে এইটা। তো এই ভিডিওটা যদি আপনারা সবাই দেখে থাকেন, তাহলে এই ভিডিওটাতে আমি যা যা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমি যে জায়গা থেকে লিকুইডিটি মার্ক করেছিলাম, এমনকি আমি বলেছিলাম যে নেক্সট মুভমেন্ট আসলে কী হবে, তো আমি লাস্টে ইনভ্যালিডেড মুভমেন্টও দেখাই দিয়েছিলাম। তো আমি বেসিক্যালি খুবই সরি যে আমার এই কনসেপ্টটা কাজ করে নাই। মার্কেট আমার এই যে বুল র্যালিটা ছিল, এই বুল র্যালিটা বা আমি যেটা অ্যানালাইসিস করেছিলাম, এই অ্যানালাইসিসটাকে ইনভ্যালিডেট করে দিছে। তো এবার নতুন করে আমরা দেখবো এখন মার্কেটের মধ্যে আসলে কী হচ্ছে, এমনকি সামনের দিনে কী হবে। সো মার্কেট যখন এই জায়গাতে যখন ছিল তখন আমরা এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন মার্ক করেছিলাম গত ভিডিওটাতে। এই জায়গার মধ্যে আমরা একটা ডেভিয়েশন মার্ক করেছিলাম, একটা লিকুইডিটি মার্ক করেছিলাম। তারপরে এই যে একটা অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটাকে ধরে আমরা বলেছিলাম যে এই জায়গা থেকে আমরা সোজা একটা রিভার্সাল পাবো, আমরা রিভার্সাল পেয়ে উপরের দিকে চলে যাব, কিন্তু আলটিমেটলি এটা হয় নাই। তো আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন আমি জুলাইয়ের 5 তারিখ আমি বলেছিলাম যে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে বলেছিলাম যে মজার চলে একটু আঁকলাম, তো মার্কেটের মুভমেন্ট আসলে কী হবে। পরবর্তীতে আমাদের চার্টটা কিন্তু ইনভ্যালিডেট হয়ে গেছিলো। তারপরে দেখেন সাথে সাথে কী হয়েছিল পরের দিন। তো এইরকমভাবে আসলে আমাদের টেলিগ্রামটা সবসময় ফলো রাখবেন, তাহলে আপনার ইনস্ট্যান্ট মার্কেট আপডেটগুলো মিস হবে না। তো বিটকয়েনকে আইডেন্টিফাই করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি প্রথমে মান্থলি টাইম ফ্রেমে। আপনাকে বড় বড় টাইম ফ্রেমগুলো আপনাকে আগে দেখতে হবে। বড় বড় টাইম ফ্রেমগুলো আগে দেখলে আপনি মার্কেটের কন্ডিশন ধরতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে মার্কেটের মধ্যে কী হচ্ছে। তো আমি একটা জিনিস মান্থলি টাইম ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনি যদি দেখেন নিচেরগুলো আমি বাদ দিলাম আপাতত এখন দেখছি না, কারণ বর্তমানে কী সিচুয়েশন হচ্ছে এইটা আপনাকে ধরতে হবে। আপনি যদি একদম লঙ্কা টাইম ফ্রেম দেখতে গিয়া যদি আপনি একদম নিচে যদি চলে আসেন যে এইদিকে কী হয়েছে ওইদিকে কী হয়েছে, এগুলো দেখলে তো ভাই হবে না। আপনাকে ফার্স্টে আপনার সামনে যেটা আছে
আপনি ওইটাকে ধরেন, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করেন, ওইটা নিয়ে অ্যানালাইজ করেন। ওটা যখন ইনভ্যালিডেট হয়ে যাবে পরবর্তীতে আপনি পরবর্তী প্ল্যানে আসবেন। আপাতত এখন অনেকে আপনি দেখবেন যে অনেকে বলতেছে যে ভাই বিটকয়েন 30,000-এ আসবে, 20,000-এ আসবে, এরকম ফাও কথা না শুনে আপনি আগে আইডেন্টিফাই করেন যে একটা জায়গার মধ্যে কী হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা আগে ধরেন, তারপরে আপনি পরবর্তী প্রেডিকশনে যাবেন। তো আমি মান্থলি টাইম ফ্রেমে প্রথমে আসছি, তার রিজন হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে আসলে মার্কেট কী বিহেভ করতেছে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই জায়গার মধ্যে যদি দেখি, আমি এই জায়গার নিচের অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম, এই জায়গার মধ্যে যদি দেখি আমি কি ফরমেশন হচ্ছে, তো আপনাদেরকে একটা জিনিস আমি বলে নিতে হচ্ছে যে আমি ইমব্যালেন্সেস নিয়ে কোনো ভিডিও দেই নাই, তারপরেও আমি এখন বর্তমান যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওটাতে আমি দেখাই দিচ্ছি যে এই যে একটা লেভেল, এই যে একটা উইক, এই উইকটা থেকে এই উইকটার পর্যন্ত যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটুকুকে বলে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্সেস। আশা করি আমি বুঝাইতে পারছি। এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্সেস। তো আমার এই জায়গার মধ্যে যখন মার্কেটটা এসেছিল তখন আমরা একটা লিকুইডেশন বা একটা ডেভিয়েশন ধরে, এই জায়গাটা লিকুইডেশন বা ডেভিয়েশন ধরে আমরা বলেছিলাম যে মার্কেটের মধ্যে আমরা সামনে বুলিশ সিনারিও দেখতে পারবো, কিন্তু মার্কেট এইটা হয় নাই। মার্কেট একটু পরে গিয়ে আবার মার্কেট পরে গেছে। এখন কি হয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে একটা ইমব্যালেন্সেস আছে, তো এই ইমব্যালেন্সেসটা কিন্তু আমার মার্কেট এই যে একটা উইক দিল, এই উইকটা দিয়ে কিন্তু মার্কেট নিয়ে নিছে অলরেডি, দেখছেন? তো পুরোপুরি কভার করা হয় নাই। আপনি যদি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেলটা যদি আপনি এই জায়গা থেকে ধরে যদি এই উইকটুকু পর্যন্ত যদি আপনি ছেড়ে দেন, তাহলে দেখেন আপনার এক্স্যাক্টলি 0.5 থেকে 0.6 লেভেলের যে গোল্ডেন পকেটটা, এই গোল্ডেন পকেটটার মধ্যে কিন্তু জাস্ট একটা উইক মেরে বাড়ি দিছে। এমনকি আমি আমার টেলিগ্রামে মার্কেট ক্রাশ করার আগে একটা ভিডিও দিয়েছি, একটা ভয়েস দিয়েছিলাম। একটা ভয়েস দিয়ে আমি বলেছিলাম যে ভাই এমন তো হইতে পারে যে যারা 50,000 ভাবতেছে যে আমি 50,000-এ আসলে বিটকয়েন বাই করব, বা কেউ ভাবতেছে যে বিটকয়েন 55,000-এ আসবে। তো আমি বলেছিলাম যে ভাই এমনও তো হতে পারে যে এই দুইটার মধ্যেখানে যে কোনো একটা জায়গায় বিটকয়েন এসে হয় 54,000 না হলে 53,000-এ এসে বাড়ি মারে মার্কেট উপরে চলে যাইতে পারে। তো আলটিমেটলি এরকমটাই হয়েছে। আপনি যদি দেখেন বিটকয়েন 53,350 এই লেভেলটাতে এসে বাড়ি মেরে মার্কেট এখন উপরে যাচ্ছে। তো আমি একটা জিনিস কনফার্মেশন পেলাম এই জায়গার মধ্যে মান্থলি টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে, যে আমার এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্সেসটা ছিল এই ইমব্যালেন্সটা আমার সাকসেসফুলি নেওয়া হয়ে গেছে। আমি ধরতে পারি যে আমার ইমব্যালেন্সটা নেওয়া শেষ। এবার আমি এটা মিটাই দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে আস্তে আস্তে আপনাকে লঙ্গার টাইম, আপনি অ্যানালাইজ শিখেন, আস্তে আস্তে আপনাকে লঙ্গার টাইম ফ্রেম থেকে আপনাকে শর্টার টাইম ফ্রেমে আসতে হবে। তো আমি প্রথমে মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করলাম। এবার আমি শর্টার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম ওপেন করবো, তারপরে যাবো ডেইলিতে। তো এখন আমি উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে এই জায়গার মধ্যে কি দেখতেছি। তো ফার্স্টে আমরা এই জায়গার মধ্যে এই যে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটার মধ্যে এই জায়গাতে একটা লিকুইডেশন বা ডেভিয়েশন আমরা ধরেছিলাম একটা উইকের মতো, যে এইটা ফরমেশন করে মার্কেটের মধ্যে আমরা ভালো একটা সিনারিও পাবো, কিন্তু আলটিমেটলি এটা হয় নাই। মার্কেট আবার একটু উপরে গেছে, যাওয়ার পরে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসছে। এবার যদি আপনি এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন, এই জায়গার মধ্যে মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস কাজ করতেছে। আপনি যদি দেখেন উইকলি টাইম ফ্রেমে, তাহলে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমার বলতে পারেন ছোটোখাটো একটা অর্ডার ব্লকের মতো কিছু একটা ছিল, বাট অর্ডার ব্লকটা পুরোপুরি নেয় নাই, একদম কাছাকাছি চলে আসছে। মানে আপনি বলতে পারেন যে নিউট্রালি এটা নেওয়া হয়ে গেছে অলরেডি। এমনকি আমার এই জায়গার মধ্যে যে অনেক বড় একটা ইমব্যালেন্সেস ছিল, এই ইমব্যালেন্সেসটাও কিন্তু পুরোপুরি আমার এই উইকটা দ্বারা মিটিগেটেড হয়ে গেছে। এবার আমি উইকলি টাইম ফ্রেমে কী দেখতেছি, এই জায়গার মধ্যে আমি খুব সুন্দরভাবে একটা ডেভিয়েশন বা লিকুইডিটি আমি ধরতে পারতেছি যে কনফার্মেশন হচ্ছে, মানে এখনও পর্যন্ত সাকসেসফুল হয় নাই, কিন্তু আমি ধরতেছি যে এটা হবে। এমনকি হওয়ার পথে দেখেন ক্যান্ডেলগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে। তার মানে আমি এবার চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আপনি দেখেন কি সুন্দরভাবে আপনার এটা কাজ করতেছে, কি সুন্দরভাবে আমার এই যে জুনটা, আপনি দেখেন এই জুনের মধ্যে মার্কেট কি করছে, আসছে এখনো পর্যন্ত কিন্তু আমার জুনটা হোল্ড করতেছে। এই যে দেখেন আমার এই যে জুনটা হোল্ড করতেছে, হোল্ড করে এখন মার্কেট উপরে যাচ্ছে। সো এখন নেক্সট মুভমেন্টটা কি হবে আমি আশা করতেছি, নিচের দিকে যেহেতু লঙ্গার টাইম ফ্রেমের যে ইমব্যালেন্সেসটা ছিল, যে লিকুইডিটি ছিল, উইকলি টাইম ফ্রেমের যে লিকুইডিটিগুলো ছিল, ইমব্যালেন্সেসগুলো ছিল, এমনকি প্রায় বলতে পারেন যে অর্ডার ব্লকটা যেটা ছিল বা একটা ভালো একটা জুন যেটা ছিল, এই জুনটা নিউট্রালি প্রায় অলমোস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা সঠিক একটা কনফার্মেশন পাইতে হবে যে এই জায়গার মধ্যে আমার বটম কনফার্মেশন হচ্ছে কিনা। আমার এই যে লেভেলটা, এই লেভেলটার মধ্যে কি বিটকয়েন বটম কনফার্মেশন করেছে কিনা, এই জিনিসটা আমাকে শিওর হইতে হবে। তো এখন এইটা শিওর হওয়ার জন্য আমি জুলাইয়ের 8 তারিখে আমি একটা পোস্ট করেছি টেলিগ্রামে। এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন তখন বিটকয়েন ছিল 56,000। তো আমি উইকলি এই যে দেখেন প্রিভিয়াস ক্লোজ আর টুডে ক্লোজ, এটা দিয়ে আমি যে জিনিসটা দেখাইছিলাম, পরবর্তীতে এই যে আমরা যদি পাম্প পেতে হয় আমাদেরকে তাহলে কি কন্ডিশন হইতে হবে আমি এই জায়গার মধ্যে সুন্দরভাবে কিন্তু দেখাইছিলাম। তো এই যে দেখেন এগুলো যদি আপনি পরে নেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি বলেছিলাম যে এই জায়গার মধ্যে যে জুনটা আছে, এই জুনটাকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে 63,860 এই লেভেলটা ব্রেক করে মার্কেট একটু রিট্রেসমেন্ট করে মার্কেটকে ভালো লেভেলের পাম্প দেখাইতে হবে। আর আমি দেখতেছি যে 4 আওয়ার্স টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লকটা থেকে মার্কেট পাম্প দিতেছে, সেম জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে। এমনকি এখনও পর্যন্ত আমার 63,800 লেভেলটা ভালো স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে নাই। সো আমি এখনও পর্যন্ত কোনো ভালো কনফার্মেশন পাচ্ছি না বিটকয়েনের মধ্যে।
সো এখন আমাকে বুলিশ হতে হলে আমি যে লেভেলটা আপনাদেরকে মার্ক করে দিয়েছিলাম, এখনও পর্যন্ত মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে এখনও পর্যন্ত কনফার্মেশনটা আমি পাই নাই পুরোপুরি। তো এই যে দেখেন, আমাকে কনফার্মেশন বটম কনফার্ম হতে হলে এই জায়গার মধ্যে যে ক্যান্ডেলগুলো আসতেছে, এই ক্যান্ডেলগুলো আমি চাচ্ছি যে আগামী 2 থেকে 3 দিনের যে ক্যান্ডেলগুলো হবে, এই ক্যান্ডেলগুলো এই জায়গা থেকে একটা বুলিশ, এই যে এই লেভেলের আমি একটু দেখাই, এই লেভেলের যে একটা বুলিশ ক্যান্ডেল আছে, এই যে 2টা ক্যান্ডেল দেখতে পারতেছেন, একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল, এইরকম বড় বড় যদি 2টা ক্যান্ডেল দিয়ে যদি এই জায়গা থেকে যদি মার্কেট পাম্প করে যদি আমার এই যে লেভেলটা আছে 63,800 লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, তারপরে আমি অপেক্ষা করব রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করে, তারপর আমি যদি সাকসেসফুল এইভাবে যদি আমি মুভমেন্ট দেখি, তাহলে আমি এই জায়গা থেকে বাই করে আমি বুলিশ হয়ে যাব, যে আমার টার্গেটগুলো হবে উপরের দিকে। এমনকি আপনি যদি দেখেন বিটকয়েনের কিন্তু নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি আপাতত নাই, প্রত্যেকটা লিকুইডিটি কিন্তু অলরেডি হান্টিং হয়ে গেছে। আপনি যদি দেখেন এই জায়গার মধ্যে একবার লিকুইডিটি হইলো, তারপরে আপনি যদি দেখেন আরেকটু নিচে যদি এই জোনটার মধ্যে আরেকবার লিকুইডিটি হান্ট হইলো, তারপরে আপনি যদি দেখেন এই জোনটার মধ্যে ফাইনাল যে লিকুইডিটি হান্টটা হয়েছিল, এই লিকুইডিটি হান্টটা হলো। এবার আমি আশা করতেছি, এই যে দেখেন কি সুন্দরভাবে আপনি দেখেন উপরের দিকে, এখানে একটা ইকুয়াল হাই আছে, ঠিক আছে, রিটেলারদের ভাষায় যেটাকে বলে ডাবল টপ, আমরা বলি এটাকে ইকুয়াল হাই। তো এই জায়গার মধ্যে ইকুয়াল হাই মানে একটা লিকুইডিটি ক্রিয়েট হওয়া। তো এই জায়গার মধ্যে কিন্তু আমার একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা মার্কেট নিতে আসবে, আসাটা জরুরি। তারপরে দেখেন এই জায়গার মধ্যেও একটা লিকুইডিটি আছে, সো আমরা নিউট্রালি কি ধরতে পারি, যদি বিটকয়েনের প্রাইস এই লেভেলটাতে যদি একবার ব্রেক করে, মানে তার অল টাইম হাইতে যদি 77,745 এই লেভেলটাতে যদি বিটকয়েন কোনো কারণে টাচ করে, তাহলে কিন্তু বিটকয়েন বড় লেভেলের একটা বিলিয়ন ডলারের, 4-5 বিলিয়ন ডলারের মতো শর্ট পজিশনগুলো সে লিকুইডেট করতে পারবে। সো নিচের দিকে কিন্তু আর কোনো লিকুইডিটি নাই, তার উপরের দিকে প্রচুর লিকুইডিটিগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি আশা করতেছি মার্কেটের সাইকেলটা এইভাবেই চেঞ্জ হয়ে যাবে। সো আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে চেঞ্জ হতে হলে কি হতে হবে। ফার্স্টে আমাকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে 63,850 এই লেভেলটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তাহলে ভাই আমি বুলিশ। তো আমি আশা করতেছি সামনের দিনে যদি এইটা কনফার্মেশন হয়ে যায়, এরকম যদি হয়ে যায়, তারপরে যদি একটু রিট্রেসমেন্ট করে যদি এই লেভেলের মুভমেন্ট দেয়, তাহলে আমি আশা করব ফার্স্টে বিটকয়েন আমার এই যে লিকুইডিটি লেভেলটা ছিল, মানে $71,000 যে লিকুইডিটি লেভেল, এই লিকুইডিটি লেভেলটা নিবে, তারপরে উপরে যে লিকুইডিটিটা ছিল এই লিকুইডিটি লেভেলটা নিবে, তারপরে একটু রিট্রেসমেন্ট হবে, হওয়ার পরে আমি উপরের দিকে যাব। তো উপরে কতটুকু যাব এটা আমি একটু পরে আসতেছি। তো উপরে কতটুকু যাব এটা দেখার জন্য আপনি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেলটা নেবেন। এটা নেওয়ার পরে আপনি একদম যে প্রিভিয়াস যে হাইটা আছে, এই হাইটা থেকে বর্তমান যে লটা আছে এটা যদি বটম কনফার্মেশন হয়ে যায়, তাহলে আমার টার্গেট হবে এতটুকু পর্যন্ত, এই যে আপনার যে 1.618 যে লেভেলটা আছে 86,361, এই যে 86,300 লেভেলটা, এই লেভেলটা হবে আমার টার্গেট, মানে এটা হচ্ছে আমার সুইং টার্গেট। আর নেক্সট টার্গেটগুলো হবে উপরে। তো আপাতত আমার এই টার্গেটগুলো হচ্ছে আমার ধরতে হবে। তো আপনারা যারা প্রিমিয়ামে আছেন বা আমার যারা প্রিমিয়াম মেম্বার্স আছে, তাদেরকে আমি অনেক আগেই কিছু কয়েন কিনাইছিলাম। এমনকি প্রত্যেকটা বার যখন বটম ফরমেশন হয়েছে আমি বলেছিলাম যে ডিসিএ করার জন্য বলেছিলাম তাদেরকে, আমি ডিসিএ করাইছি। এমনকি এই দামটা যখন আসছিল তখন ফ্রি মেম্বার্সদেরও আমি অনেক সিগনাল দিছি, দেওয়ার পরে তাদেরকে আমি কিনাইছি। এমনকি তারা এখন 30-40% মতো, এমনকি একটা সিগনাল থেকে তারা 80-90% মতো তারা প্রফিটে আছে। এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ সহকারে। সো আমার টার্গেটগুলো হবে, এইটা হচ্ছে আমার সুইং টার্গেট। আমার ফার্স্ট টার্গেটটা হবে এইটা আমার নেক। বর্তমান অবস্থায় এই যে লিকুইডিটি লেভেলটা যদি সে নাও নেয়, উপরের দিকে যদি সে বিয়ারিশ হয়ে যায়, তাহলে দেখেন এই জায়গার মধ্যে একটা ব্রেকার ব্লক আছে, সে কিন্তু উঠবেই। সো আপনারা কিন্তু স্কেলপিংয়ের জন্য একটা এন্ট্রি এখন নিতে পারেন। অবশ্যই আপনারা এখন স্কেলপিংয়ের জন্য এই জায়গা থেকে আমার যে টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তাদেরকে তো আমি কিনাইছি বিভিন্ন কয়েন স্কেলপিংয়ের জন্য, তারা এখন প্রফিটের মধ্যে আছে। তো আমার এই যে অর্ডার ব্রেকার ব্লকটা আছে এটাকে নেওয়ার পরে যদি মার্কেট এই যে লেভেলটা আমার 53,300 এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে, তাহলে বিটকয়েন নেক্সট 50,000 থেকে 45,000 বা 48,000 এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে আসবে, ঠিক আছে। অথবা আমি যেটা আপনাদেরকে প্রথমে দেখাই দিলাম যে এই লেভেলটাকে সে ব্রেক করে, ভালো লেভেলের স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে যদি রিট্রেসমেন্ট করে যদি এভাবে মুভমেন্ট দেয়, তাহলে আমার টার্গেট হবে আপার, মানে আমার এই জায়গার মধ্যে বটম কনফার্মেশন হয়ে গেছে, মার্কেট আর নিচে যাবে না আপাতত এই রেলতে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি এই জিনিসটা। এবার আমি কতটুকু টার্গেট হবে আমাদের এইটাও আমি আপনাদেরকে দেখাইছি। সো আপনারা আপাতত সুইং স্কেলপিংয়ের জন্য এই জায়গা থেকে এই 63,000 এই লেভেলটাকু পর্যন্ত একটা স্কেলপিংয়ের এন্ট্রি আপনারা নিতে পারেন বর্তমান অবস্থায়। আচ্ছা, যাই হোক, বিটকয়েন সম্পর্কে আলোচনা করলাম যে বিটকয়েনের মুভমেন্ট কি হইতে পারে। যদি আমার কোনো কারণে এই লেভেলটা যদি ইনভ্যালিডেট হয়ে যায়, 53,000 এই লেভেলটা যদি ইনভ্যালিডেট হয়ে যায়, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে এই যে পুরো জোনটা আছে, এই পুরো জোনটা মানে 48,000 থেকে 50,000 এই জোনটা। পরবর্তীতে কি হবে সেটা হচ্ছে পরবর্তী চিন্তা। পরবর্তীতে আপাতত যেটা বর্তমানে হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এতক্ষণ আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব মার্কেট ক্যাপ ডমিনেন্স নিয়ে, মানে বিটকয়েন যে ডমিনেন্সটা আছে এই ডমিনেন্সটা নিয়ে আমরা এখন আলোচনা করব যে বিটকয়েন ডমিনেন্স কি হতে যাচ্ছে। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে। ফার্স্টে চলে যাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে। চলে যাওয়ার পরে
আমি আপনাদের মের 2 তারিখে মান্থলি টাইম ফ্রেমের একটা বিটকয়েন ডমিনেন্সের যে চার্টটা আছে এই চার্টটা আমি এই জায়গার মধ্যে দিয়েছিলাম। আমি এই জায়গার মধ্যে ডেভিয়েশন ধরে আমি দেখাই দিয়েছিলাম যে বিটকয়েন ডমিনেন্স সামনে কী হতে যাচ্ছে। তো সাকসেসফুলি আমি যদি বর্তমানে যদি একটু এক্সপ্লেন করি তাহলে আপনারা কি সুন্দরভাবে দেখবেন এই যে একটা বড় যে একটা ইমব্যালেন্সেস ছিল বা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ছিল এই গ্যাপটা কিন্তু দেখেন সাকসেসফুলি নেওয়া হয়ে গেছে, প্রায় অলমোস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমি যদি ফিবোনাচ্চি লেভেলটা যদি এই জায়গা থেকে যদি এই জায়গাটুকু পর্যন্ত যদি আমি ছেড়ে দিই তাহলে আপনি দেখেন কি সুন্দর সাকসেসফুলি আমার 0.5 লেভেল যেটা আছে এই যে আপনি দেখতে পারতেছেন কিনা ভালোভাবে দেখেন 0.5 লেভেলটা টাচ করছে করে আমার এই জায়গার মধ্যে আমার মান্থলি টাইম ফ্রেমে একটা ডেভিয়েশন ফরমেশন হয়ে গেল এই যে উইকটা দ্বারা। মের 20 তারিখে আমি দেখাই দিয়েছিলাম এই চার্টটা, সেম চার্টটা বর্তমান যে চার্টটা আছে এই চার্টটার আগে আমি দেখাই দিয়েছিলাম যে বিটকয়েন ডমিনেন্সের মুভমেন্ট সামনে কি হতে যাচ্ছে। তো কি সুন্দর করে একটা প্যাটার্ন এঁকে দিয়েছিলাম, যদিও এই প্যাটার্নগুলো স্মার্ট মানি কনসেপ্টের কোনো না, তারপরেও আমি স্মার্ট মানি কনসেপ্ট রুলস ধরে আমি সব কিছু ধরে লিকুইডিটি ধরে আমি অ্যানালাইজ করে আপনাদেরকে দিয়েছিলাম, আপনাদের বোঝানোর জন্য এই চার্টগুলো এঁকেছি। যাই হোক, এখানে আপনি কি বলে দিয়েছিলাম যে বিটকয়েন ডমিনেন্স 1 উইক ডাম্প সমান মার্কেট পাম্প, মানে অল্টস কয়েন পাম্প করবে। তো ভিডিও কামিং সুন, তো তার পরবর্তীতে আমি ভিডিও দিয়েছিলাম, ভিডিও দিয়ে আমি এগুলো সবাইকে দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তো এই জায়গার মধ্যে আমি বলেছিলাম যে হাতুড়ির বাড়িটা এইবার একটু জুড়েই পড়বে। তো আপনি যদি দেখেন একদম এক্স্যাক্টলি আমার এই যে হাতুড়ির যে নিচের যে পয়েন্টটা হাতুড়ির উপরে কিন্তু উঠে নাই, সে কিন্তু এখনও পর্যন্ত হাতুড়ির নিচে আছে। এবার আপনি যদি দেখেন খেয়াল করে 1 উইক টাইম ফ্রেমে এই জায়গার মধ্যে কি ব্ল্যাক মানে রেড ক্যান্ডেল আসতেছে, দেখেন তো আপনি ভালো করে আসতেছে কিনা। এই যে ব্ল্যাক ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল, আসতেছে কিনা, মানে আমার বিটকয়েন ডমিনেন্সের আপে যাওয়ার দিন শেষ। এখন বিটকয়েন ডমিনেন্সকে পড়তে হবে, পরে এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোতে বিটকয়েন আসতে হবে। আর এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যদি আসে বিটকয়েন ডমিনেন্স যদি 5-10% যদি ডাম্প দেয় তাহলে অল্টস কয়েনে কী পরিমাণ গেইন আসবে এটা আপনাদের কারোর আইডিয়া নাই। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আপনি দেখেন বিটকয়েনের মধ্যে কী সুন্দর সিনারিও হচ্ছে, বারবার আমার কিন্তু উপরের যে লেভেলগুলো এই লেভেলগুলো কখনো কিন্তু সে ব্রেক করতে পারে নাই। যাই হোক, আমি এবার চলে যাচ্ছি 4 আওয়ার্স টাইম ফ্রেমে, মানে শর্টার টাইম ফ্রেমে শুধু যাচ্ছি। তো শর্টার টাইম ফ্রেমে আসার পরে এখানে আপনি কি দেখতেছেন, তো আমি আজকে 4টা 4 মিনিটে বিকাল 4টা 4 মিনিটে আমি এই জায়গার মধ্যে দেখেন একটা চার্ট দিয়ে রাখছিলাম যে বিটকয়েন ডমিনেন্স এরকম মুভমেন্ট হওয়া চাই আমার, মানে তাকে নিচে পড়তে চাই। এমনকি আপনি যদি দেখেন এটার আপডেট চার্টটা হচ্ছে এই যে দেখেন 10টা 26 মিনিটে এই যে দেখেন কি হচ্ছে, মানে আমি যে পয়েন্টটুকু মার্ক করে দিয়েছিলাম এই পয়েন্টটুকু থেকে কিন্তু সে রিজেকশন খাচ্ছে। আপনি যদি বর্তমানে দেখেন, আপনি যদি বর্তমান চার্টটা দেখেন তাহলে দেখেন কি সুন্দরভাবে সে কিন্তু রিজেকশন খাচ্ছে। আমি আশা করতেছি আমার যদিও এই রিজেকশনটা এই জায়গা থেকে যদি সে ডাম্প না দেয় তাহলে সে আরেকটু হয়তো উপরে যাবে। ধরেন এই যে লেভেলটা আছে বা এই যে লেভেলটা আছে এই লেভেলগুলোতে যাওয়ার পরে তাকে অবশ্যই নিচে আসতে হবে, তাকে নিচে আসুক। আর এমনকি এবার যখন নিচে আসবে তখন কিন্তু বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু অনেক বড় লেভেলের একটা ডাম্প হবে। তো এই ডাম্পটুকু যখন হবে অ্যারাউন্ড বলতে পারেন যে 2% 2.5%-এর মতো, এই 2.5%-এর মতো যদি ডাম্প হয় আর বিটকয়েন যদি পাম্প করে তাহলে কিন্তু অল্টস কয়েনের মধ্যে আমরা ইজিলি 30-40%-এর মতো আমরা গেইন ইজিলি আমরা পেয়ে যাব, যে জিনিসটা আমি এক্সপেকটেশন করতেছি। সো আমি এই জন্য বারবার বলি যারা আমার টেলিগ্রামে থাকেন নিয়মিত লাইভগুলোতে জয়েন করেন বা যারা আমার প্রিমিয়ামে আছেন আমি তাদেরকে বলি যে ভাই প্রফিট কতটা সামনে এই জিনিসটা আপনারা বুঝতেছেন না, কিন্তু আমি বুঝতেছি। আপনি যদি একটু 1 উইক টাইম ফ্রেমটা যদি আবার ওপেন করেন তাহলে দেখেন কি সুন্দরভাবে চার্ট দেখলেই বোঝা যাচ্ছে যে চার্টটা পড়ে যাবে। এই বিটকয়েন ডমিনেন্সটা যখনই পড়বে তখনই আপনার অল্টস কয়েন থেকে প্রফিটের পালা। আপনি অনেক লসের মধ্যে আসেন, আপনি অনেক লসে আসেন, আপনি উপরে কিনছেন, আপনি একটু উপরে কিনতে পারেন, সমস্যা কি? আপনি তো একটা ধৈর্য নিয়ে আসছেন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে ভাই আমি একটা ধৈর্য নিয়ে আসছি, আমি যথেষ্ট ধৈর্য নিয়ে এই জায়গা থেকে কাজ করব, আমি একটা টাইম নিয়ে আসছি, আমি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে আসছি। যারা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেডে আসে না, যারা ব্যাংক থেকে লোন নিয়ে বা কোনো পিছু টান রেখে যদি আসে, যারা টার্গেট ফিক্স করে আসে যে ভাই আমি 1 মাস ট্রেড করব, 1 মাস ট্রেড করে আমি প্রফিট করে মার্কেট থেকে বাইরে যাব, মানে এরকম চিন্তাভাবনা নিয়ে আসে, তারা কিন্তু এই জায়গা থেকে ট্র্যাপের শিকার হয়। আপনাকে যদি আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, যথেষ্ট একটা টাইম মেনটেন্স করতে হবে। ফোর্থ যে জিনিসটা এটা হচ্ছে আপনার ধৈর্য, আপনার পেশেন্ট থাকতে হবে। আপনার ব্যালেন্স, আপনি একজন স্পট ট্রেডার, আপনি এই জায়গার মধ্যে জুয়া খেলতেছেন না, আপনার ব্যালেন্স 5-10%, 20-25%, 40-50% ডাম্প হইতেছে, সমস্যা কি? আপনার টার্গেট হচ্ছে হাইয়ার, আপনি প্রফিট নেবেন 200-300%, নাকি আপনি 10-20% প্রফিটের জন্য আপনি আসছেন ক্রিপ্টো মার্কেটে? অবভিয়াসলি না, আপনি বড় লেভেলের একটা প্রফিট নিতে আসছেন। সো স্বপ্নটাকে যদি আপনি বড় করে দেখেন তাহলে আপনি এই জায়গার মধ্যে বিজনেস আছেন, বিজনেসে লস হবে লাভ হবে। আপনি তো এই জায়গার মধ্যে আপনি একটা ক্রিপ্টো কিনতেছেন, আপনার ক্রিপ্টোটা তো ভাই চলে যাচ্ছে না বা জিরো হয়ে যাইতেছেন, আপনি তো ওই জায়গায় ফিউচার ট্রেড করতেছেন না, আপনি স্পট ট্রেড করতেছেন। আমরা স্পট ট্রেডার, আপনার ব্যালেন্সটা একটু ডাউন হইতেছে, সো এটাকে হইতে দেন। আপনি মার্কেটের সাইকেলগুলো ফলো করেন, নেক্সট মুভমেন্টগুলো কী হবে, সামনের দিনে কী হচ্ছে এইটুকু আপনি দেখেন, একটু অপেক্ষা করেন। আরে ভাই ধৈর্য ধরলে এই জায়গা থেকে সব কিছু সম্ভব। আপনি শিখেন, আস্তে আস্তে বুঝেন, রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করেন, তাহলে তো আর আপনার এই জায়গার মধ্যে প্যানিক করার কোনো কারণ নাই।
সো যারা রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করে না, যারা প্যানিক করে, যারা পিছুটান রেখে চলে আসে মার্কেটের মধ্যে, যারা দ্রুত সময়ের মধ্যে প্রফিট নিতে চায়, তাদের প্রবলেম, তারা বেশি বেশি প্যানিক করে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। সো আমাদের সাথে যারা আছে তারা যথেষ্ট ধৈর্যবান, যথেষ্ট ধৈর্য নিয়ে কাজ করে, তারা বুঝে সুইং ট্রেড কি, তারা কীভাবে মার্কেট থেকে ভালো একটা ওয়েলথ জেনারেট করবে, এই জিনিসটুকুর চিন্তাভাবনা নিয়েই কিন্তু তারা আমাদের সাথে আসে। যাই হোক, আমি আপনাদের দেখাই দিছি যে বিটকয়েন ডমিনেন্সের মুভমেন্ট কী হতে পারে, এমনকি বিটকয়েনের মুভমেন্ট কী হতে পারে। সো বিটকয়েনের মুভমেন্ট আমি আপনাদেরকে তো দেখাই দিয়েছিলাম যে আমার ফার্স্টে বিটকয়েন নিচে নামুক আর উপরে যাক, ফার্স্টে আমাকে 63,000-এর উপরে বিটকয়েন যাইতে হবে। আর 63,000-এর উপরে যদি যায় বিটকয়েন, আর সাথে যদি এই ডমিনেন্সটা যদি আমি যেভাবে তীর আইকন দিয়ে দেখাই দিয়েছিলাম এইভাবে যদি সে নিচের দিকে আসে, ড্রপ করে, তাহলে কিন্তু অল্টকয়েনের মধ্যে আমরা ইজিলি 20-30% মতো গেইন আমরা 2 দিনের ভিতরেই পেয়ে যাব। যাই হোক, এবার আমরা আলোচনা করব টোটাল 3 নিয়ে। আপনি যদি ট্রেডিং ভিউতে যদি চলে আসেন, ট্রেডিং ভিউতে চলে আসার পরে যদি আপনি এই জায়গা থেকে টোটাল 3 লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ফার্স্টে এই যে ক্রিপ্টো ক্যাপ যেটা পাবেন, এই ক্রিপ্টো ক্যাপের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার লঙ্গার টাইম ফ্রেমে। তো আমি মান্থলি টাইম ফ্রেমে ফার্স্টে চলে গেলাম। তো মান্থলি টাইম ফ্রেমে যদি আপনি চলে যান, দেখেন কি সুন্দরভাবে জিনিসটা কিন্তু আপনার কাজ করতেছে। দেখেন এই জায়গার মধ্যে যে একটা পয়েন্টটুকু আছে, এই যে একটা অর্ডার ব্লক আপনি ধরতে পারেন, এই অর্ডার ব্লকটা কিন্তু সাকসেসফুলি একটা উইকলি, মানে একটা ক্যান্ডেল দিয়ে, একটা উইক দিয়ে মার্কেটটা কিন্তু খেয়ে দিছে। ঠিক আছে, মানে এই অর্ডার যে ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা কিন্তু আমার নিয়ে নিল। তারপরে দেখেন আপনি এই জায়গার মধ্যে ছোটোখাটো একটা ইমব্যালেন্সেস আপনার আছে কিনা, আপনি দেখতে পারতেছেন কিনা, আপনার ছোটোখাটো একটা ইমব্যালেন্সেস কিন্তু এই জায়গার মধ্যে আছে। সো আপনার এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্সটুকু আছে, এই ইমব্যালেন্সটা দেখেন কি সুন্দরভাবে, বা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে, কি সুন্দরভাবে পুরোপুরি এই উইকটা দ্বারা মিটিগেটেড হয়ে গেছে। সো এবার আমি আশা করতেছি এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। এবার আমি চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন কি সুন্দরভাবে লেভেলটাকে একটা উইক দিয়ে মিটিগেশন করলো। তারপরে এই জায়গার মধ্যে যে আমি এটা একটু মিটাই দিচ্ছি, এই জায়গার মধ্যে যে উইকগুলো ছিল, এই উইকের মধ্যে যে লিকুইডিটিগুলো ছিল উইকগুলোর নিচে, দেখেন কি সুন্দরভাবে কিন্তু উইকটা দ্বারা মানে সুইপ হয়ে গেল। এই যে দেখেন লিকুইডিটি যেগুলো ছিল, প্রত্যেকটা লিকুইডিটি কিন্তু এই ক্যান্ডেলটা দ্বারা সুইপ করে দিছে মার্কেট। এবার আমি আশা করতেছি সামনের দিনে মার্কেট এই যে ক্রিপ্টো টোটাল 3, মানে টোটাল 3 যে ক্রিপ্টো ক্যাপ যেটা আছে, এটাকে বর্তমানে 586 বিলিয়ন আছে, এটাকে আমি উপরের দিকে যেতে চাচ্ছি, কারণ উপরের দিকে লিকুইডিটি আছে, উপরের দিকে যাক। ঠিক আছে, উপরের দিকে যাক। এখন এইটা কতটুকু পর্যন্ত যাবে, যদি এই জায়গার মধ্যে সাকসেসফুল বটম কনফার্ম হয়ে যায়, তাহলে আপনি যদি দেখেন এই জায়গা থেকে সেমভাবে আমি বিটকয়েনকে আপনাকে যেভাবে দেখাইছিলাম, এইভাবে যদি আপনি ফিবোনাচি লেভেলটা যদি ড্র করেন, আরও উপরে যাইতে পারে। ওটা হচ্ছে মানে ওল্ড সিজনকে নিয়ে আসে। বাট আমি আপাতত যে টার্গেটটুকু রাখতেছি, এই টার্গেটটুকু আমি আপনাদের মার্ক করতেছি, যতটুকুতে যাবে এটা কনফার্ম। যদি মার্কেটের এই জায়গার মধ্যে যদি সে বটম কনফার্ম হয়ে যায়, তাহলে আপনি দেখেন কি সুন্দরভাবে 546 বিলিয়ন থেকে আমার 960 বিলিয়নে চলে যাবে। যদি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যায়, তাহলে দেখেন আমরা অল্টকয়েনের মধ্যে ইজিলি 100%-এর মতো আমরা গেইন নিতে পারবো। সো এবার আমরা টোটাল 3 নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব হচ্ছে টোটাল ক্রিপ্টো ক্যাপ নিয়ে। আর আপনি টোটাল লিখে সার্চ করে দিবেন, তাহলে আপনি এই জায়গার মধ্যে এই যে ফার্স্টে যেটা পাবেন, এটা হচ্ছে টোটাল ক্রিপ্টো ক্যাপ। মানে হচ্ছে এই দুনিয়ার যত ক্রিপ্টো আছে, বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক, যত কিছু আছে সব কিছু মিলিয়ে আপনার যেটা হয়, এটা হচ্ছে আপনার টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ। তো এটাতে যদি আপনি যান, আপনি যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে যদি আপনি যান, আমি ফার্স্টে মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করলাম। দেখেন এই জায়গার মধ্যে সেমভাবে, সেম বিটকয়েনের মতো কিন্তু এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্সেসটা ছিল, এই ইমব্যালেন্সটা কিন্তু এই যে দেখেন যে উইকটা আছে, এই উইকটা এসে কিন্তু সুইপ করে দিল। সুইপ করার পরে আমি এবার চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। আপনি যদি উইকলি টাইম ফ্রেমটা একটু দেখেন, তাহলে দেখেন এই জায়গার মধ্যে সেমভাবে, প্রত্যেকটা সেম কি সুন্দরভাবে লিকুইডিটিগুলো সুইপ করে ক্যান্ডেল ভিতরে ক্লোজিং দিতে যাচ্ছে। সো আমি এই জায়গার মধ্যে একটা বটম কনফার্মেশন আপাতত আমি আশা করতেছি যে বটম কনফার্মেশনটা হয়ে যাক। এই সপ্তাহের ক্যান্ডেলটা যদি এই জায়গার মধ্যে উপরে যদি ক্লোজ হয়ে যায়, তাহলে আশা করবো আমি এই জায়গার মধ্যে বটম কনফার্মেশনটা হয়ে যাবে। তারপরে আমি আশা করতেছি মার্কেটকে উপরের দিকে চলে যাওয়ার। তো মার্কেট যখন টোটাল ক্রিপ্টো যখন এই জায়গার মধ্যে যখন ছিল, তখন আমি দেখাই দিয়েছিলাম যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ওকে, আপনি যদি দেখেন জুনের 18 তারিখে, এই যে দেখেন এটা হচ্ছে তার আপডেট, এটা হচ্ছে তার আপডেট। তো আপনি যদি জুনের 18 তারিখ থেকে যদি একটু উপরে এই দিকে যদি চলে যান, তাহলে দেখেন জুনের 8 তারিখে কী সুন্দরভাবে আমি দেখাই দিয়েছিলাম। এই যে দেখেন, ভাবতে পারেন যে অন্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে, টোটাল 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এই চার্টটা আমি এখন বর্তমানে মিটাই দিছি, আপডেট করে ফেলছি, এই জন্য আপনারা এইটা দেখতে পারতেছেন না। কিন্তু দেখেন আপনি খুব সুন্দরভাবে আমি কী দেখাই দিয়েছিলাম, যে আমার নিচের লেভেলগুলোতে বিটকয়েনকে আসা আমি চাই। তারপরে দেখেন আপনি যদি এই জায়গার মধ্যে আমার আপডেটটা যদি আপনি ফলো করতেন, যদি আপনি ওই জায়গার মধ্যে যদি আপনি সেল করে দিতেন, আপনি কিন্তু লস করতেন না। সো আপনি যদি দেখেন পরবর্তীতে কী সুন্দরভাবে আমার এটা কিন্তু ডাউনে আসছে। আপনি যদি দেখেন টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ এই জায়গা থেকে আমার কতটুকু পর্যন্ত ড্রপ হয়েছে, দেখেন প্রায় 22-23%, 25%-এর মতো ড্রপ হয়েছে, যার মানে কিন্তু অল্টকয়েন প্রায় আপনার বলতে পারেন 30-40%-এর মতো অল্টকয়েনের মধ্যে একটা ড্রপিং এসেছিল। সো যাই হোক, এটা যেহেতু ড্রপিং এসে গেছে, সো এটার এখন কাজ শেষ। এবার আমি আশা করতেছি এই জায়গায় আমি তো আপনাকে উইকলি টাইম ফ্রেমে দেখাইলাম যে লিকুইডিটিগুলো সুইপ হয়ে গেছে অলরেডি। দেখেন কি সুন্দরভাবে লিকুইডিটিগুলো সুইপ হওয়ার পথে, এমনকি এই জায়গার মধ্যে বটম কনফার্মেশন হওয়ার পথে। আমি আশা করব এই জায়গা থেকে সামনের দিনে ক্রিপ্টো মার্কেট ক্যাপ
একটু রিট্রেসমেন্ট করে মার্কেট উপরের দিকে এইভাবে চলে যাক। এই যে লিকুইডিটিগুলো যেগুলো আছে এই লিকুইডিটিগুলো নেক, এই লিকুইডিটিগুলো নেওয়ার পরে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাক, উপরের দিকে নেওয়াটা আমি চাই। সো আপাতত এই হচ্ছে আমার আপডেট টোটাল ক্রিপ্টো মার্কেটকে, তারপরে টোটাল 3 বিটকয়েন ডমিনেন্স, বিটকয়েন আপডেট, অনেক কিছু আপনাদেরকে দিলাম। আশা করি আমি নেক্সট মুভমেন্ট কী হতে পারে এটা আমি আপনাদেরকে দেখালাম। এমনকি যদি এটা নাও হয়, এটা ইনভ্যালিডেট হয়ে যাবে যদি কোনো কারণে এই যে উইকটা আছে একদম লাস্ট যে উইক 1.90 ট্রিলিয়ন, আমার মনে হচ্ছে 90% শিওর আমি এই জায়গার মধ্যেই মার্কেটের বটম কনফার্ম। সো এই লেভেলটা যদি কোনো কারণে মার্কেট ব্রেক করে আবার, তাহলে বুঝবেন ঝামেলা আছে মার্কেটের মধ্যে, আবার আমরা ক্রাশ দেখতে পারবো। সো আপাতত কিন্তু শর্টার টাইম ফ্রেমেও যদি আপনি দেখেন এই যে ইমব্যালেন্সগুলো আছে, এই ইমব্যালেন্সগুলো কিন্তু মানে টুডে অর টুমোরো এই লেভেলগুলোতে কিন্তু বিটকয়েন আসবে। আসার পরে তারপর ডাম্প দেখ না পাম্প দেখ সেটা হচ্ছে পরের বিষয়। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম বিটকয়েন মার্কেট আপডেট দেওয়ার সাথে সাথেই যে আপনি অল্টস কয়েনে আপনি স্কেলপিংয়ের জন্য এন্ট্রি নেন। সো যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছে তাদেরকে আমি অনেক ফ্রি সিগন্যাল দিছি, এগুলো আমি কিনাইছি, তারা এখন প্রফিটে আছেন। সো আপনি চাইলে এখনও পর্যন্ত কিছু কয়েনে আপনি এন্ট্রি নিতে পারবেন। নিলে এই জায়গায় গেলে আপনি যদি সেল করে দেন বিয়ারিশ সিনারিও দেখে, তাহলে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো এবার কথা হচ্ছে যারা আপনারা লসের মধ্যে আছেন, অনেক লসের মধ্যে আছেন, তারা কি করবেন? তারা অপেক্ষা করেন যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন ভালো, মানে আমি যে উপরের যে মুভমেন্টগুলো দেখাই দিলাম এই মুভমেন্টগুলোতে যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে, এমনকি এই অল্টস ক্রিপ্টো মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলগুলো ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের লসগুলো পুরোপুরি রিকভার হবে না। এমনকি আমি তো বিটকয়েন ডমিনেন্স আপনাদেরকে দেখাই দিলাম যে বিটকয়েন ডমিনেন্স কী হতে পারে। সো বিটকয়েন ডমিনেন্স দেখে ইজিলি বোঝা যাইতেছে যে বিটকয়েন যদি পাম্প দেয় তাহলে বিটকয়েন ডমিনেন্স যদি ডাম্প দেয় তাহলে আমার কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে খুব দ্রুতই আপনাদের লসগুলো রিকভার হয়ে আপনি দেখতে পারবেন আপনার ফান্ড আরও 2 থেকে 3 গুণ আপনার প্রফিটে হয়ে যাচ্ছে। আশা করি এই জিনিসটা আমি আপনাকে বুঝাইতে পারছি। এবার আমি কিছু অল্টস কয়েনে চলে যাব, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাকে কিছু অল্টস কয়েন দিব, এমনকি আমি দিয়েছিলাম আগে। এইগুলো নিয়ে আমি আলোচনা করব যে কোন কয়েনগুলো আপনারা সামনের দিনে কিনতে পারেন। আমি কিছু কয়েন দিব, পুরোপুরি দিব না, কারণ পুরোপুরি তো ভাই আপনি জানেন আমার একটা প্রিমিয়াম চ্যানেল আছে। সো আমি একটা প্রিমিয়াম চালাই, আমার প্রিমিয়ামে যারা আছে তাদেরকে আমি সিগন্যাল দিই। সো আমি কিন্তু সবগুলো আপনাকে আমি দিতে পারবো না, সব ক্যাটাগরি মেনটেন করে কিছু প্রজেক্ট দিব যেগুলো ভালো প্রজেক্ট। কারণ আমি আমার কমিউনিটিতে যত মেম্বার্স আছে প্রত্যেকটা মেম্বার্সকে আমি যথেষ্ট ভালোবাসি, আমি সবাইকে চাই ভালো কিছু করিয়ে দেওয়ার, সবার একসাথে সবাই মিলে যাতে প্রফিট করতে পারি, এই জিনিসটাই আমি চাই। এটা আমি বারবার আমার টেলিগ্রামে বলেছি। তো এবার আমি তাদেরকে কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু সিগন্যাল দিয়ে যাচ্ছি। আপনি যদি দেখেন একটু আগে এই যে দেখেন এক্সআরপি কয়েনটা থেকে কিন্তু আমার এক প্রিমিয়াম মেম্বার্স এই যে দেখেন উনিও কিন্তু প্রফিটে আছে। তারপরে এই যে দেখেন এক্সআরপি এটা 2টা সিগন্যাল দিয়েছিলাম, আমি দেখাবো। এই যে দেখেন এক্সআরপি বম, এই যে দেখেন এগুলো হচ্ছে মেম্বার্সদের ফিডব্যাক। আপনি যদি দেখেন এই যে দেখেন ফ্রি সিগন্যাল, প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে ফ্রি। তো আমি দিয়েছিলাম, আমি এখন দেখাবো আপনাদেরকে, একটু পরে আমি দেখাবো। এই যে দেখেন এক্সআরপি কয়েনটা আমি গতকালকে দিয়েছিলাম, জুলাইয়ের 12 তারিখ আমি দিয়েছিলাম। এই জায়গা থেকে আমি বলে দিয়েছিলাম যে নেক্সট বম সমান এক্সআরপি। মানে আবুল যারা আছে তারা এখন বলবে যে এখন কি কিনবো, তাহলে সব ইনভেস্ট করে দিই। তো আমি এটা দিয়ে বুঝাইলাম যে আসলে আপনি মানে তাড়াহুড়া না করে আপনি মনে করেন যে অপেক্ষা করবেন যে ভাই ডাউনে আসবে নাকি কালকে কিনবো, এরকম না করে আপনি এখনই কিনতে হবে। তারপরে আমি বলেছিলাম যে তাহলে কি সব ইনভেস্ট করে দেই, মানে না, আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার অল্প ফান্ড ইনভেস্ট করতে হবে। তারপরে দেখেন আমি নেক্সট বম বলে দিছি, তারপরের দিন সকালে এই যে দেখেন কি হয়েছে। তারপরের দিন সকালে এই যে দেখেন একটু নিচে চলে যাই, এই যে দেখেন তারপরের দিন 2:30 আমি দিছি যে 10%-এর মতো এক্সআরপি ইজিলি আমাকে প্রফিট দিছে। তারপরে এই যে দেখেন এক্সআরপির মুভমেন্ট কী হয়েছে, এক্সআরপি এই যে দেখেন শুধু মেম্বার্সদের ফিডব্যাক, এগুলো হচ্ছে ফিডব্যাক যে উনি কে কত ডলার প্রফিট পাইছে। এই যে দেখেন সব হচ্ছে ফিডব্যাক, দেখছেন মানুষের ফিডব্যাক। এই যে দেখেন উনি কী বলছে যে ভাই $12 দিয়ে এক্সআরপি কিনেছিলাম, এখন $17। এই যে দেখেন আমার একজন প্রিমিয়াম মেম্বার্সের ফিডব্যাক। তো এরকম অনেকের ফিডব্যাক কিন্তু আছে, এক্সআরপি থেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রফিট পাইছে। এমনকি এটা শুধু আমি যে কালকে বলছি এমন কিন্তু না, আমি কিন্তু এর আগেও বলছি। তারপরে এই যে দেখেন আরেকটা সিগন্যাল দিছি আমি, এই যে দেখেন জেডকের সিগন্যাল আমি দিছি, এগুলো হচ্ছে ফ্রি, এই ফ্রি সিগন্যাল দিছি। এমনকি এটার আমি আপডেটও পর্যন্ত দিছি যে ভাই এটা নিচে আসছে, এখন আপনি চাইলে কিনতে পারেন। মার্কেট যেদিন ক্রাশ করেছিল জুলাইয়ের 4 তারিখ, তার আগের দিন আমি কিছু সিগন্যাল দিয়েছিলাম। এই যে দেখেন আমি নোট কয়েনের সিগন্যালটা দিয়েছিলাম, এই যে দেখেন আমি বাই জুনটা দিয়ে রাখছিলাম যে 50% বাই অর্ডার দেন, এই জায়গার মধ্যে আমার টার্গেট কতটুকু হবে এগুলো দিয়ে রাখছিলাম ফ্রি সিগন্যাল। তারপরে দেখেন এই যে দেখেন আমি বলেছিলাম যে প্রফিট করলে সবাইকে নিয়ে প্রফিট করব। তারপরে দেখেন আমি এডা সিগন্যালটা দিয়েছিলাম, তারপরে দেখেন ফিল সিগন্যালটা দিয়েছিলাম, বাইজুন দিয়ে রাখছিলাম, তারপরে এবেক্স সিগন্যালটা দিয়েছিলাম। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব। ফ্লো সিগন্যালটা দিয়েছিলাম, তো এগুলো দিয়েছিলাম। তারপরে বয়সও পর্যন্ত দিছি। তারপরে এই যে দেখেন মার্কেট ক্রাশ করার আগের দিন আমি সিগন্যালগুলো দিয়ে রাখছি যে মার্কেট ডাম্প যাবে, আমি জানতাম। তারপরে আমি তাদেরকে নিচের দিকে বাইং জোন দিয়ে রাখছিলাম। এই যে দেখেন আমি রাতে দিয়ে রাখছিলাম 2:09 আমি রাতে দিয়ে রাখছিলাম যে মার্কেটের মুভমেন্ট কী হবে। তারপরে দেখেন পরের দিন কী হয়েছে, পরের দিন এই যে দেখেন কী হয়েছে, একদম কাটায় মিলে গেছে, দেখছেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর একটু লং হবে, আপনি একটু অপেক্ষা করেন ভাই, যথেষ্ট মানে ধৈর্য নিয়ে দেখলে আশা করি সবার ভালো কিছু হবে।
ওকে, তারপরে যদি আপনি এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন, এটা হচ্ছে জুলাইয়ের কত তারিখ দিছিলাম, জুলাইয়ের 4 তারিখ দিছিলাম, 5, 6, 7 তারিখ, মানে 3 দিন পরে এই যে দেখেন নোট কয়েনটা কী হয়েছে, মানে 21% মতো আমার প্রফিট দিছে নোট কয়েনটা, দেখছেন, মানে সাথে সাথে এটা ফ্রিতে সবাই প্রফিট করতে পারছে। তারপরে যদি দেখেন, এই যে দেখেন এবেক্স কয়েনটা আমি সিগনাল দিছিলাম, এই জায়গা থেকে একদম আমি যে বাইং জোনটা দিছিলাম, একদম বাইং জোন থেকে 17%-এর মতো প্রফিট। তারপরে এই যে দেখেন এডা কয়েনটা দিছিলাম, এটা 15%-এর মতো প্রফিট। ফ্লো কয়েনটা দিছিলাম, এটাও 14%-এর মতো প্রফিট। মানে এগুলো প্রত্যেকটা সিগনালই আমার ফ্রি দিয়েছিলাম, প্রত্যেকটাই আমার প্রফিট দিছে। তারপরে যদি আপনি এই জায়গাতে যদি আপনি দেখেন, তাহলে দেখেন নোট কয়েনটা কত তারিখ, জুলাইয়ের 7 তারিখ, মানে ওই দিনই মাত্র 3 দিনের ভিতরে, 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু আমার এটা টোটাল 70%-এর মতো প্রফিট দিছে। আমার অলমোস্ট আমার ফার্স্ট টার্গেটটা পরবর্তীতে হিট করছে। দেখেন টপ গেইনার লিস্টে কিন্তু চলে গেছিলো আমার নোট কয়েনটা, মানে সবগুলাই কিন্তু ফ্রি সিগনাল দিয়েছিলাম। এই যে দেখেন নোট কয়েনের ফিডব্যাক, ওনারা প্রফিট করছেন, এই যে দেখেন ওনারা প্রফিট করছেন, নোট কয়েনের ফিডব্যাক, এগুলো নোট কয়েনের ফিডব্যাক। তারপরে এই যে দেখেন পরের দিনই কিন্তু নোট কয়েনটা আমার ফার্স্ট টার্গেটটা হিট করে ফেলছে 0.017। টাইম লাগবে, $1 থেকে $5 হিট করতে পারে নোট কয়েনটা। আপনি আবারও শুনে রাখেন, এই ভিডিওটা যদি এরকম হয় তাহলে এই ভিডিওটা থেকে আমি একটা ক্লিপ নিয়ে সবাইকে আমি দেখাবো, আমি প্রমাণ করে দিব যে আমার কথাটা আসলে সত্যি হয়েছে। আশা করতেছি আমি ভবিষ্যতে নোট কয়েনটা $1 থেকে $5 হিট করবে, যেটা হচ্ছে অবিশ্বাস্য একটা জিনিস। তো হিট করার চান্সটা কিন্তু প্রচুর, কেন করবে এটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, এটা যদি আপনি একটু অ্যানালাইসিসের মধ্যে যদি আপনি যান, তো আমার বাইজুনটা ছিল এই জায়গার মধ্যে, মার্কেট যখন এই জায়গার মধ্যে যখন ছিল মার্কেট, আমি বলেছিলাম যে ভাই মার্কেট ক্রাশ করবে, আরও নোট কয়েন নিচে যাবে। তো এক্স্যাক্টলি কিন্তু মার্কেট আমার যে বাইং জোনটা ছিল, এই বাইং জোনের মধ্যে কিন্তু আসছে। আমরা এই জায়গা থেকে বাই করছি, প্রায় 0.097 এই লেভেলটা থেকে আমরা বাই করছি। বাই করার পরে আমার মেম্বার্সরা কিন্তু এই জায়গা থেকে কত পার্সেন্ট প্রফিট নিছে, টোটাল মানে 83% তো হবে না, এই জায়গা থেকে সেল করে দিলে প্রায় 68-70%-এর মতো প্রফিট অলরেডি নিয়ে নিছে। এখন আমি আশা করতেছি যেহেতু এত বড় একটা পাম্প হইলো, এইটাকে আমি আশা করতেছি আরেকটু নিচে আসুক, হয়তো এই জায়গা থেকে আসুক, অথবা এই যে একটা বড় যে একটা ইমব্যালেন্সেস আছে, এই ইমব্যালেন্সটা এসে, বা এই যে একটা অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটায় আসুক। সো আপনি এখন যে প্রাইসটা আছে, এই প্রাইসে আপনি কিছু পরিমাণ নোট কয়েন আপনি কিনবেন, তারপরে নিচে আসলে এই জায়গা থেকে আপনি কিছু কিনবেন, দুইটা ধাপে কিনবেন। কেনার পরে আপনার টার্গেটটুকু হবে হাইয়ার, কেননা নোট কয়েন এই জায়গা থেকে এই জায়গায় ভালো একটা জুন ছিল তার, এই জুনটাকে ব্যাঙ্গে সে একটা ভালো লিকুইডিটি এই জায়গার মধ্যে পাইছে, ভালো একটা লিকুইডিটি পাইছে। পাওয়ার পরে দেখেন মার্কেটের মধ্যে স্ট্রং মুভমেন্ট, মানে মার্কেট দেখাচ্ছে আর নিচে আসবে না, মানে এই জায়গা থেকে ইনিশিয়াল মুভমেন্ট হয়ে গেছে। এবার আমার টার্গেটগুলো হবে আপার, আপনি এই জায়গা থেকে কিছু কিনবেন, নিচে থেকে কিছু কিনবেন, কেনার পরে আপনার টার্গেটগুলো হবে হাইয়ার। আপনি আপাতত শর্ট টার্মের জন্য নেন আর লং টার্মের জন্য নেন, আপনি নোট কয়েন থেকে কিন্তু আপনি সামনে ভালো প্রফিট পাবেন বলে আমি আশা করতেছি। সো এবার আপনার টার্গেটটুকু কতটুকু হবে, আপনার ফার্স্ট এই জায়গার মধ্যে যে লিকুইডিটির যে টার্গেটগুলো ছিল, এই যে লিকুইডিটি টার্গেটটা ছিল, এই যে ইমব্যালেন্সটা ছিল, দেখেন ইমব্যালেন্সটা জাদুর মতো কাজ করে। আমার নেক্সট ভিডিও আসবে ইমব্যালেন্স নিয়ে, এটা অলরেডি শেষ। এখন আমার নেক্সট লিকুইডিটি লেভেলটা হচ্ছে এই জায়গার মধ্যে, আপনার এইটা হবে আপনার এখন ফার্স্ট টার্গেট। তারপরে আপনার সেকেন্ড টার্গেটটুকু হবে এইটা, তারপরে আপনার থার্ড টার্গেট হবে এই জায়গার মধ্যে। এই যে আমার যে ফিবোনাচ্চি লেভেলটা, এই ফিবোনাচ্চি লেভেলটা থেকে আপনি এই জায়গা থেকে এই জায়গা ড্রপ করবেন। ড্রপ করার পরে আপনি দেখেন আপনার যে হাইয়ার যে টার্গেটটা আছে, এই হাইয়ার টার্গেটটা হবে আপনার আপাতত টার্গেট। এবার যদি আপনি আপনার পার্সেন্টেজটা যদি হিসাব করে দেখেন, তাহলে একটু ম্যাপে দেখবেন, আপনি যদি এই জায়গা থেকেও যদি আপনি কিনেন, ফার্স্ট টার্গেটে গেলে আপনার 45% প্রফিট, সেকেন্ড টার্গেটে আপনার 77% প্রফিট, থার্ড টার্গেটে গেলে আপনার কত পার্সেন্ট, 182%-এর মতো প্রফিট। ঠিক আছে, এই তো এইগুলা আপাতত আপনি মোটামুটি একটা সুইংয়ের জন্য আপনি নিতে পারেন আপাতত টার্গেট, অনেকটা শর্ট টার্ম বলতে পারেন। তারপরেও নোট কয়েন আরও মুভমেন্ট দেখতে পারতেছি, সো এগুলো আপাতত ধরার দরকার নাই। আপাতত আপনি এই টার্গেটগুলো রাখেন, আশা করি এটা আপনি দুইটা শিফটে কিনলে ভালো একটা প্রফিট পাবেন। এবার আমরা যে কয়েনটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে এবেক্স কয়েন। তো এবেক্স কয়েনটা যদি আমি একটু উইকলি টাইম ফ্রেমে যদি আমি চলে যাই, লঙ্গার টাইম ফ্রেমে, তাহলে দেখেন কি সুন্দরভাবে এই জায়গা থেকে তার ইমব্যালেন্সে ছিল, একবার এসে নিল। তারপরে এই জায়গার মধ্যে যে একটা জুন ছিল বা একটা অর্ডার ব্লক যেটা ছিল, এটা কিন্তু এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু তার নেওয়া হয়ে গেছে, দেখছেন টাচ করছে, নেওয়া হয়ে গেছে। এবার আমি আশা করতেছি সামনের দিনে মার্কেট পাম্প করার সাথে সাথে এই এবেক্স কয়েনটাও পাম্প মেরে দিবে। সো পাম্প মারলে আপনার মোটামুটি একটু সুইংয়ের জন্য টার্গেট নেন, আপনার ফার্স্ট টার্গেটটুকু নেন এই জায়গার মধ্যে, কারণ এই জায়গার মধ্যে একটা ছোটোখাটো ইমব্যালেন্স আছে। তো এই জায়গার মধ্যে ফার্স্ট লিকুইডিটি লেভেল আপনার $41 গেলে আপনি এখন $25 কিনবেন, $41 গেলে আপনার ফার্স্ট টার্গেটটুকু রাখবেন, সেকেন্ড টার্গেটটুকু রাখবেন আপনার উপরে এই লেভেলটার উপরে কিন্তু লিকুইডিটি আছে, কেননা ফিউচারে যারা জুয়া খেলে তারা কিন্তু এই লেভেলগুলো ধরে কিন্তু তারা তাদের স্টপ লসগুলো প্লেস করে। সো যে জায়গার মধ্যে তাদের স্টপ লসগুলো মার্কেট হান্ট করতে যাবে, ওই জায়গার মধ্যে কিন্তু প্রচুর লিকুইডিটি মার্কেট পাবে। সো এবার আপনি চলে যাবেন এই যে থার্ড যে টার্গেটটা, এই লেভেলটা করতে আপনি রাখতে পারেন, মানে $92-93, বা এই লেভেলটা আরেকটু উপরে দিয়ে দিলাম $97, এটা রাখবেন আপনার থার্ড টার্গেট। আপাতত এই টার্গেটগুলো আপনি রাখেন, আপনার নিচে আসার সম্ভাবনাটা খুবই কম, যেহেতু এটা অনেক ভালো একটা জুন, এমনকি মার্কেট সামনে পাম্প মারবে ইনশাল্লাহ, আমি যেটা আশা করতেছি। সো আপনি যদি এই জায়গা থেকে কিনেন,
আপনি স্টপ লস দেওয়ার দরকার নাই, যেহেতু এগুলো সুইং ট্রেড। আপনি হোল্ড করেন, আপনার ইজিলি এই জায়গা থেকে দেখবেন আপনার 274% প্রফিট হয়ে যাবে। যদি আপনি না চান, তাহলে আপনি ফার্স্ট টার্গেটে সেল করে দিলে আপনার 60%, সেকেন্ড টার্গেটে সেল করে দিলে আপনার 150%-এর মতো আপনার প্রফিট হয়ে যাবে। আশা করি আমি দুইটা সিগন্যাল আপনাকে দিছি, ভালো প্রজেক্টের সিগন্যাল কিন্তু এগুলো। এবার আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ফিল কয়েন। মানে ফিলটা হচ্ছে অনেক ভালো একটা প্রজেক্ট, আপনারা সকলেই জানেন। ফিলের জন্য এটা একটা ভালো একটা জুন বা একটা অর্ডার ব্লক ধরতে পারেন। এই জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটা একদম যে লাস্ট যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটা কিন্তু ফিল টাচ করছে। আমাদের বাইং প্রাইস হচ্ছে আরেকটু উপরে, মানে আমার প্রিমিয়াম মেম্বার যারা ছিল তাদের 9-10, এগুলো বলে লাভ নাই, যাই হোক অনেক লসের মধ্যে। তো যারা ডিসিএ করছে, যাদের সামর্থ্য আছে তারা ডিসিএ করছে। আমি নিজেও অনেকটা ডিসিএ করে আমার প্রাইসটা এভারেজ করেছি। সো ফিল কয়েনটা কিন্তু যখন এই জায়গার মধ্যে যখন এসেছিল, তখন আমি বলেছিলাম কেনার জন্য। আপনারা তো দেখছেন, একটু আগে আপনাদেরকে আপডেট দেওয়া দেখাইছি। এই জায়গা থেকে এখনও পর্যন্ত আমাদের প্রফিট কিন্তু হচ্ছে। সো আপনি যদি এখনও পর্যন্ত এগুলো যদি না কিনে থাকেন, তাহলে আশা করব সামনের দিনে আপনি যদি এই জায়গা থেকে সুইংয়ের জন্য যদি আপনি কিনেন, আমি উইকলি টাইম ফ্রেমটায় চলে যাই। সুইংয়ের জন্য যদি আপনি কিনেন, আপনার এই জায়গা থেকে আপনার বাইং জুন হলে আপনার টার্গেটটুকু, ফার্স্ট টার্গেটটুকু হবে আপনার এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্সেস আছে উপরে, ইমব্যালেন্সটা টার্গেট রাখবেন, অথবা এই লেভেলটা টার্গেট রাখবেন। তো আপনার ফার্স্ট টার্গেটটুকু হবে 6.78। আপনার সেকেন্ড টার্গেট, যেহেতু এইগুলো লিকুইডিটি সুইপ হয়ে গেছে, তার মানে আপনার সেকেন্ড টার্গেটটা হবে এইটা। আর থার্ড টার্গেট যেটা একটা সুইংয়ের টার্গেট, এই লেভেলটা হবে তার থার্ড টার্গেট। তো আপাতত আমি এত উপরে যাচ্ছি না, এটা আপাতত আপনারা টার্গেট এতটুকু পর্যন্ত রাখবেন। আপনি স্টপ লসটা যাবে নিচে, স্টপ লস এতটুকু আপনি দিবেন না। স্টপ লস সুইং ট্রেডে কখনোই প্লেস করতে যায়েন না, নিচে গেলে ডিসিএ করবেন। আর মার্কেট মুভমেন্ট সাইকেলগুলো অবশ্যই দেখবেন। আপনি যদি এই জায়গায় সেল করে দেন, একবারে লাস্ট টার্গেটে আপনার 211%-এর মতো প্রফিট হবে। এই জায়গায় সেল করে দিলে 120%-এর মতো, ফার্স্ট টার্গেটে সেল করে দিলে আপনার 60%-এর মতো। আশা করি তিনটা প্রজেক্ট আমি শেয়ার করছি, স্ট্রং প্রজেক্ট। এবার লাস্ট আরেকটা প্রজেক্ট শেয়ার করব, এক্সআরপি। ওরে বাবা, এটা তো দেখছেন পাম্প মেরে দিছে, কি পাওয়ার! আমি গতকালকেই বলেছিলাম যে নেক্সট বম হচ্ছে এক্সআরপি। দেখেন আজকে কি হয়েছে। এটা বম হতে যাচ্ছে, আরও বম হবে, এটা বম হবেই হবে। আমি বলছি যে এটা যখন কোনো কিছু পাম্প পায় ভাই, মানে এই যে দেখেন গতকালকে ছিল এই জায়গার মধ্যে গতকালকে প্রাইসটা ছিল এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, দেখেন কত পার্সেন্টের মতো, 15%-এর মতো প্রফিট। এর আগের দিন আমি লাইভ করেছিলাম, লাইভ করে আমি এই জায়গার মধ্যে তখন প্রাইসটা ছিল এই জায়গা থেকে, দেখেন এই জায়গার মধ্যে যারা কিনেছে, যারা 25%-এর মতো প্রফিটে আছে। এমনকি আমি তো আপনাকে ফিডব্যাক দেখাইলাম। সো যাই হোক, এক্সআরপি যদি আমি একটা উইকলি টাইম ফ্রেমের মধ্যে যদি চলে যাই, আমার প্রিমিয়াম মেম্বার্স বলেন, ফ্রি মেম্বার্স বলেন, সবাইকে আমি বারবার বলেছি যে একটা এক্সআরপি কয়েন আপনি লং টার্মের জন্য রাখবেন। আপনি 2-3-4 বছরের জন্য আপনি এক্সআরপি কয়েন রেখে দেন, কপালে থাকলে ভাই আপনি বিলিয়নার পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন। সো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এক্সআরপি হচ্ছে একটা স্টেবল কয়েনের মতো কিন্তু এখন চলতেছে, কিন্তু এই স্টেবল কয়েনটা কিন্তু এটা ভাঙতে হবে। এই যে দেখেন এতদিন আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডটা ভাঙার পরে যারা রিটেল ট্রেডার ছিল তাদেরকে কিন্তু ম্যানিপুলেট করলো। কীভাবে ম্যানিপুলেট করলো? কারণ তারা 10 লাইন ধরে ট্রেড করছিল। সো তাদের 10 লাইনটা ভেঙে গেছে, এবার তারা সবাই বিয়ারিশ হয়ে গেছে, লাগা শর্ট, আরও বেশি করে শর্ট লাগা, মার্কেটে একবারে নিচে পড়ে যাবে, 10 সেন্ট 20 সেন্টে এক্সআরপি চলে আসবে। সো তাদের মাইন্ডসেটটা কিন্তু অলরেডি নষ্ট করে দিল। সো তাদেরকে শর্ট পজিশন ওপেন করাইলো। ওপেন করানোর পরে আপনি যদি এখন দেখেন, তাহলে দেখেন এই জায়গার মধ্যে যে একটা উইকটা যেটা ছিল, এই উইকটা কিন্তু এই জায়গার মধ্যে এসে ফরমেশন হয়ে জাস্ট একটা লিকুইডেশন উইক দিয়ে, এই যে দেখেন একটা লিকুইডেশন উইক, রিট্রেসমেন্ট, পরের উইকটা দিয়ে রিট্রেসমেন্ট করলো, তারপরে দেখেন কি লেভেলের বম হয়ে গেছে। যারা আমার প্রিমিয়ামে যারা আছে তাদেরকে আমি সিগন্যাল দিয়েছিলাম, তাদেরকে কিন্তু আমি অনেক আগেই কয়েন কিনে রাখছিলাম। এই যে দেখেন এক্সআরপি বমসুন, এই যে দেখেন এক্সআরপি বমসুন। তো এবার যেহেতু এক্সআরপি কয়েনটা এত বেশি পাম্প করতেছে, সো আপনি যদি আগে থেকে যদি আমার সিগন্যাল পেয়ে যদি আপনি এক্সআরপি কয়েন কিনে থাকেন, তাহলে তো আপনি ভালো হোল্ড করেন। আর যদি আপনি নতুন দেখে থাকেন, আপনি অবশ্যই এই জায়গার মধ্যে এক্সআরপি কিনবেন না। এক্সআরপি আরেকটু পাম্প করতে পারে, কতটুকু পাম্প করতে পারে, এই লেভেলগুলো থেকে পাম্প করতে পারে, অথবা এই লেভেলগুলো পাম্প করে আশা করতেছি একটা রিট্রেসমেন্ট হবে। মার্কেট আরও যাক, সমস্যা নাই, এক্সআরপি আরও পাম্প দিয়ে এই যে একটা ইমব্যালেন্সেস আছে, ইমব্যালেন্সটা ফুলফিল করুক। এই জায়গার মধ্যে যে লিকুইডিটি লেভেলগুলো আছে, এই লিকুইডিটি লেভেলগুলো নেওয়ার পরে মার্কেটের মধ্যে একটা রিট্রেসমেন্ট হবে। এই জায়গার মধ্যে 50 সেন্টে আমরা আবার দেখতে পারি, কোনো একটা কারণে যদি কপাল ভালো থাকে, তাহলে আপনি এই জায়গা থেকে রিট্রেসমেন্টে আপনি বাই করে নেবেন। বাই করে এটাকে আপনি লং টার্মের জন্য রাখবেন। আমি কখনোই শর্ট টার্মের জন্য এক্সআরপিকে রিকমেন্ড করব না। এবার আমি যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ফ্লো কয়েন। তো ফ্লো কয়েনটা হচ্ছে অনেক ভালো একটা প্রজেক্ট। দেখছেন মানে কোন জায়গায় লিস্ট হয়েছে আর কোন জায়গা থেকে দাম দিতে একবারে কোন জায়গায় চলে আসছে। যাই হোক, তারপরেও কিন্তু এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট, অনেক স্ট্রং একটা প্রজেক্ট ফ্লো প্রজেক্টটা। এটা যখন পাম্প দিবে ভাই, ভালো লেভেলের একটা প্রফিট দিবে বলে আমি আশা করতেছি। সো এই জায়গা থেকে আপনি এটার বাইজুন ধরতে পারেন, বাইজুন ধরে এটাকে আপনি কিনতে পারেন। কিনলে আপনার টার্গেটগুলো হবে আপার, উপরের দিকে আপনার টার্গেটগুলো হবে। আপনার ফার্স্ট টার্গেটটুকু রাখতে হবে আপনার এই জায়গাতে, আপনার ফার্স্ট টার্গেটটুকু রাখতে হবে। এই যে দেখেন 0.96 এই লেভেলটা হবে আপনার ফার্স্ট টার্গেট। তারপরে আপনার সেকেন্ড টার্গেটটুকু হবে এই জায়গাতে আপনার 1.70, আর থার্ড টার্গেটটুকু হবে আপনার এই যে পুরো ইমব্যালেন্সটা ধরে 2.61 এই লেভেলটা হবে আপনার টার্গেট। আপাতত এই টার্গেটগুলো ধরে আপনি এই যে 4-5টা যে সিগন্যাল দিলাম আপনাকে, প্রজেক্টগুলো দিলাম, এই প্রজেক্টগুলোতে আপনি অল্প অল্প করে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি কিনতে পারেন। এখনই কিনে আপনি এগুলো থেকে হোল্ড করতে পারেন। হোল্ড করলে আশা করি আপনি ভালো একটা প্রফিট পাবেন খুবই দ্রুত। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি যারা মনোযোগ সহকারে দেখছেন
তারা অনেক কিছু ইনফরমেশন পাইছেন। এটা আমার চ্যানেলের মধ্যে ফার্স্ট অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি অনেক ইনফরমেশন শেয়ার করছি, অনেক ইনফরমেশন পাইছেন। তো পরবর্তীতে আশা করি ভালো কিছু হবে। তো আপাতত এই সাইকেলটা ফলো করেন, এই আমি যেভাবে দেখাইছি এগুলো দেখে আপনি ট্রেড করেন। আর যদি আপনি চান যে না আপনি আরও ভালো ভালো প্রজেক্ট আপনি নিতে চান, আপনার কাছে ভালো ফান্ড আছে বাট আপনি ট্রেডিং সম্পর্কে আপনার আইডিয়া কম, তাহলে আপনি আমার প্রিমিয়াম চ্যানেলে আসতে পারেন। প্রিমিয়াম চ্যানেলে আসলে আপনি আরও সিগন্যাল পাবেন, আমাদের সাথে কাজ করতে পারবেন, লিকুইডিটি কনসেপ্টগুলো শিখতে পারবেন। একজন ফুল ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানানোর দায়িত্ব হচ্ছে আমার, কারণ আমি প্রিমিয়ামে মেম্বার্স নিলে আমি যথেষ্ট যাচাই বাছাই করে নেই, যারা আমাকে বুঝে বুঝে যারা আমার চ্যানেলে অনেকদিন যাবত আসে থাকে। সো তাদেরকে আমি আমার প্রিমিয়ামে নেই, তাদেরকে নিয়ে যাতে আমি ভালো কিছু শেখাতে পারি, বুঝাতে পারি, এইটাই হচ্ছে ভাই আমার টার্গেট। তাদেরকে যাতে ভালো একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানাতে পারি, এই হচ্ছে ভাই আমার টার্গেট। তো আপনারা যারা ফ্রিতে আসেন তারা তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আশা করি আমার লাইভগুলোতে জয়েন করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক হেল্প পাবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।